إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثات بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. يا بني أقم الصلاة وأمر بالمعروف وانه عن المنكر واصبر على ما أصابك إن ذلك من عزم الأمور إلى الآخرة. عن أبي هريرة رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم كل مولود إلا يولد على الفطرة فأبواه يحفظانه أو ينصرانه أو يمجسانه رواه البخاري مسلم. আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যার শেষ কৃপায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মুহররম মাসের আজকে 8 তারিখের জুমায় যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিছু গুনাহগার মানুষ এবং মুসলিম ভাই ও বোনদেরকে উপস্থিত হওয়ার জন্য যে আল্লাহ আমাদেরকে সুযোগ দিয়েছেন, সে আল্লাহর জন্য আমরা শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ। সেই নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক, যিনি সাইয়্যিদুল মুরসালিন, যিনি হক বাতিলের মাপকাঠি, যিনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ধারক বাহক, সেই নবীর প্রতি অসংখ্য দরুদ ও সালাম বর্ষিত হোক বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকের জুমার আলোচনার বিষয় সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব কি। আমরা 2টি জুমা আলোচনা শুনেছি, বিবাহ নিয়ে আলোচনা শুনেছি। বিবাহ যখন হয়েছে, এবার পালা হচ্ছে সন্তানের। যদিও আলোচনা অনেক লম্বা আলোচনা, বেশ কয়েকটি জুমার প্রয়োজন, তবে সময় সাপেক্ষ করার চেষ্টা করবে ইনশাআল্লাহ। তবে যেটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকে যে আমাদের সমাজ, আমাদের ছেলে মেয়ে, আমাদের ছেলে মেয়ে, আমরা সকলেই দিন দিন আমরা ইসলাম থেকে, দিন থেকে সরিয়ে যাচ্ছি। সমাজের সন্তানদের যে অবস্থা, যে প্রেক্ষাপট, যে অবস্থা, পরবর্তী জীবনে যারা পরবর্তীতে এই পৃথিবীর জমিনে জন্মগ্রহণ করবে, তারা তাদের কাছ থেকে, আমাদের কাছ থেকে কি পেতে পারে। আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে
যে আমরা যে আলো দেখতে পাবো সে আলো দেখতে পাই না, আমরা অন্ধকার দেখতে পাই, কারণ আমরা নিজেরাই অন্ধকারে হাবুডুবু করি। যে আমরা যারা পিতা, আমরা যারা মা, আমাদের ভূমিকা কি? সেই ভূমিকার দিক দিয়ে, দায়িত্বের দিক দিয়ে আমাদের অবহেলা, অবক্ষয়, অদক্ষতা, দুর্বলতা, অলসতা আমাদের ভিতরে যা বিরাজ করছে, এই কারণে আজকে আমাদের ছেলে মেয়ে দিন দিন অধঃপতনে চলে যাচ্ছে। দায়িত্ব যে একজন পিতার মার কি দায়িত্ব, সে দায়িত্ব থেকে সে মুখ ফিরিয়ে নিয়ে আছে। আল্লাহ তো আমাদের সেই দায়িত্ব আজকে শোনার এবং বোঝার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা সেই বিষয়ে আলোচনা করব ইনশাআল্লাহ, সন্তানের প্রতি পিতামাতার দায়িত্ব। অথচ আপনারা চেয়ে আছেন, অপেক্ষা করছেন যে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কি। এটাই কিন্তু পিতামাতা চায়, যে পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কি। খুবই ভালো লাগে যখন বলবো হুমা নারুকা হুমা জান্নাতুকা, তোমার পিতামাতাই তোমার জান্নাত, তোমার পিতামাতাই তোমার জান্নাত। খুব ভালো লাগে না? খুব ভালো লাগে। কিন্তু যদি উল্টা বলি তোমার সন্তানই তোমার জন্য জান্নাত, তোমার সন্তানই তোমার জন্য জান্নাত, তখন খারাপ লাগে। খারাপ তো লাগবে। ওখানে তো ফাঁকি দিয়ে এসেছেন, সন্তানের হক তো নষ্ট করে এসেছেন। যে এই সন্তানের হক নষ্ট করে ওই সন্তান কি পিতামাতার হক আদায় করবে? কখনো নয়, কাল্লা, কখনো নয়, করবে না। কারণ সে আদর্শ রূপে, সে আদর্শবান সন্তান, সচ্চরিত্রবানের সন্তান আপনি গড়ে তোলেন নাই। সে সন্তানের থেকে কখন আপনি হক আদায় করতে পারবেন না, আমি আশা করতে পারবেন না, অসম্ভব। আপনি যেমন আপনার পিতামাতার হক নষ্ট করেছেন, আপনি ওই রকম আপনার সন্তানও আপনার হক নষ্ট করবে, এই কথাই ঠিক। কারণ প্রত্যেকটি জিনিসের একটা তাসির আছে, ধারাবাহিকতা আছে। আগেকার মানুষ, বৃদ্ধ মানুষ বলতো আগের হাল যে বাদে যেত পরের হাল সে বাদে যাবে। তো বিষয় হচ্ছে সন্তানের হক যদি যথাযথভাবে আপনি আদায় করেন তাহলে আপনি তার থেকে হক পাবেন ইনশাল্লাহ, এতে কখনো কার্পণ্য পাবেন না। আল্লাহ তোমাদের বোঝার এবং মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এবার আপনার কাজ হচ্ছে কোরআন সুন্নাহ অনুযায়ী বিবাহ করেছেন, ভালো পরিবারে গিয়েছেন, ভালো একজন স্ত্রী পেয়েছেন, দুজনে কি ধন্য হয়েছেন? কথা বল না কেন? ধন্য হননি। আমি মাত্র মাঝখানে কয়েকদিন দেশে থেকে আসলাম, কিছু দৃশ্য দেখলাম। পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে যে ওখানেই অনুমতি করলাম। আমি যতক্ষণ পর্যন্ত আমার গ্রামের মসজিদে, আমি মসজিদটা মাশাআল্লাহ আমি ওর যা দেখলাম বিশাল বড় হয়েছে, এর সাথে ডাবল। তা আলহামদুলিল্লাহ, আল্লাহ করার সুযোগ দিয়েছেন। সেখানে আমি দেখলাম অনেক মুসল্লি দেখলাম, বিশেষ করে আমি ফজরে বেশি মুসল্লি দেখেছি আমার গ্রামের মসজিদে। সারাদিন তো তারা ব্যস্ততা থাকে, ক্ষেত খামার নিয়ে ব্যস্ত থাকে, জোহরের সালাত একটু কম হয়, কিন্তু ফজরে আমি দেখেছি সবচেয়ে মুসল্লি বেশি। কিন্তু আমার এখানে আমি সবচেয়ে ফজরে মুসল্লি কম দেখি। আল্লাহ তুমি তাদেরকে সকলকে তুমি হেদায়েত দান করো, আল্লাহুম্মা আমিন। তবে থাকে কি মসজিদে মানুষ সালাত পড়ে কি, বিকেল যখন হয়, সন্ধ্যে যখন হয়, টিভির দোকানে, চার দোকানে, ক্রামবোর্ডের দোকানে ময়মুরব্বী কোনো বাসকাস নেই, শব্দে ভরপুর হয়ে সিনেমা দেখে ব্যস্ত হয়ে গেছে। নাউজুবিল্লাহ। কথা বলছেন কি পরিবর্তন? পরিবর্তন কোথায়? ছেলে মেয়েদের যে অবস্থা যা বলা যায় না। তো মাঝখানে আমি কয়েকদিন কিছু দৃশ্য দেখে আসলাম। দিন যত যাচ্ছে মানুষের ভিতর থেকে দিন তত বের হয়ে যাচ্ছে, দিন থেকে মানুষ সরে যাচ্ছে, দিনের প্রতি মহব্বত, ভালোবাসা, আন্তরিকতা নেই। ছেলে মেয়ে কই পাবেন দিন শিক্ষা? বাপও জানে না দিন কি, ছেলেও জানে না দিন কি, স্ত্রীও জানে না দিন কি,
আবার মেয়েও জানে না দিন কি, তাদের জীবনটা চলছে গরু ছাগলের মতো। টাপটিপ 2 রেখা কিছু সালাত পড়তেছে, সালাতের ভিতরে কি লাগবে, কোন জায়গায় ওয়াজিব, কোন জায়গায় সুন্নাহ, কোন জায়গায় ফরজ, কিচ্ছুই জানে না, শুধু সালাত পড়তেছে। আমাদের অবস্থা কি তাই না? কি পরিবর্তন! আল্লাহ তোমাদের বোঝার এবং মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আপনার আমার দায়িত্বের দিক দিয়ে অবহেলা রয়েছে। বলছিলাম আপনি স্ত্রী ভালো পেয়েছেন, স্বামী ভালো পেয়েছেন, আপনি দুইজনে ধন্য হয়ে গেছেন না। যে দৃশ্যটা আমি দেখে আসলাম, বহু শিক্ষিত মানুষকে আমি দেখলাম, তারা কিছু আমি যে আমার সাথে কিছু ছেলে একই সাথে পড়াশোনা করতাম, করোনা হাফেজ হয়েছে, সেই দৃশ্যগুলো আমি দেখলাম। প্রায় 38 জন ছাত্র, প্রায় সবই করোনার হাফেজ, এবং দাওরা পর্যন্ত পড়েছে। তারা মাঝখানে বিদেশ গেছিল, দেশের বাহিরে গেছিল, দেশের বাহির থেকে করানো নেই, আমলও নেই, নামাজও নেই, কিছুই নেই, একদিনও মসজিদে পাইনি। তা আমি এই কথা কেন বললাম? এই কথার দ্বারা আপনাকে আমি অপমান করতে চাচ্ছি না, আল্লাহ আল্লাহর কসম। আমি এই কথা এই জন্য বলতে চাচ্ছি, স্ত্রী ভালো পেয়েছেন, স্বামী ভালো পেয়েছেন, আপনারা দুজনে ধন্য হয়ে গেছেন, বেশি এরকম নয়। সেই ঈমান, সেই আমল, সেই কর্ম, সেই বিদ্যা ধরে রেখে কবরে নিয়ে যাওয়া কঠিন আছে। শেষ ভালো যান, সব ভালোতা। আজকে ঈমানদার, কালকে আপনি বেঈমান হয়ে যাবেন, এটা আপনি নিশ্চিত নয়। কথা হাসান মিশে। গত জমি যারা এখানে বসে থাকতে দেখছিলেন মোহাম্মদ, সে একটা মেডিকেলে পড়েছে, হাত পা ভেঙে গিয়েছে। খুতবা ওঠার আগে আমার কাছে ফোন দিয়ে দোয়া চাইলেন যে আমি তো মেডিকেলে। কথা বুঝেন? চেনেন তারা? সরকুত্তুম আসলি, লম্বা করে দাঁড়িয়ে মেহেদি দেওয়া, দেখছেন? চেনেন কিন্তু মুখে চেনেন, নাম জানেন না। নাম কি? মোহাম্মদ। এখানে বসত, প্রত্যেক জমি তিনি আগে আসতেন। আজকে সে কোথায়? মেডিকেলে। তা আপনি কাল কোথায় থাকবেন এটা বলা যায় না। এটা সুস্থ জীবনকে কাজে লাগার চেষ্টা করেন। জীবনের ভিতরে অলসতা, দুর্বলতা নিয়ে আসেন না। যতক্ষণ সুস্থ আছেন ততক্ষণ আপনি প্রমাণ করে দেন, আল্লাহ আমি আপনারই গোলাম আছি। এই জীবন সারা জীবন থাকবে না। আমার দেশে একজন গ্রামের ভিতরে সবচেয়ে ধনাঢ্য ব্যক্তি ছিলেন নাম আব্দুল খালেক। সয় সম্পত্তি, জমি জায়গা অনেক ছিল। মরার আগ মুহূর্তে সবকিছু বেঁচে গেলে সবগুলো শেষ করেছে। সন্তানগুলোকে সবগুলোকে চোর ডাকাত বেঁধে গেছে। কথা বুঝেন? নিজের সালাত পড়ে নেই, দায়িত্ব তাকে দেওয়া হয়েছিল, সে দায়িত্বের অবহেলা, যে দায়িত্ব সেখান থেকে টাকা পয়সা সে আত্মসাৎ করে মারা গিয়েছে। মারা যাওয়ার পরে জানাজা থেকে দেওয়া হয়েছে, 12 লাখ টাকা সে আত্মসাৎ করেছে দিনী প্রতিষ্ঠানের। তার টাকা দেওয়ার পরে তারপরে টাকা কই থেকে দেবে? জমা জমিতে নেই, ছেলে মেয়ে জানাজার থেকে পালিয়ে গেছে, ওই অবস্থা তাকে দাফন করা হয়েছে। কি বুঝলেন আপনি? কি বুঝাবো আপনি? বলেন। সে আদর্শবান মানুষ হওয়ার চেষ্টা করেন, তাহলে দুনিয়ার থাকতে আপনি জান্নাত দেখতে পাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে সেই তোমার আদর্শবান বান্দা হিসেবে কবুল করে নাও, আল্লাহুম্মা আমিন। বলছিলাম যে আপনারা দুজনে ধন্য নয় যতক্ষণ পর্যন্ত কবরে আপনাকে দাফন না করা হবে, যতক্ষণ পর্যন্ত মালাকুল মউত যখন আসবে, যখন আপনি মৃত্যুতে কর্মতে ঈমানে সাকসেস না হবেন, ততক্ষণ পর্যন্ত আপনি পরীক্ষার ভিতরেই আছেন। বলছিলাম এবার আপনি বিবাহ করেছেন, দাম্পত্য জীবনের বিবাহ করার আগে কিছু কথা আছে। বিবাহের কাজ শেষ হয়েছে, এবার আপনি বউকে ঘরে নিয়ে গেছেন, আপনি ঘরে গিয়েছেন। এবার আপনার কাজ হচ্ছে সুন্দর করে উজু করে 2 রাকাত সালাত আদায় করি, সুন্দর করে উজু করে 2 রাকাত সালাত আদায় করি। আপনি থাকবেন আগে, স্ত্রী থাকবে পিছে। আপনি থাকবেন আগে, স্ত্রী থাকবে পিছে। পিছনে আপনার স্ত্রী সালাত পড়বে, আপনি আগে সালাত পড়বেন, দুজনে কাতার পিছে হবে। এবং সালাত শেষে আপনি দীর্ঘ 2জন হাত তুলে কার কাছে দোয়া করবেন? আল্লাহর কাছে। আর আপনার দোয়া হচ্ছে, আপনার সামনে আপনার দোয়া হচ্ছে, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা খায়রাহা ওয়া খায়রাহা মা জাবালতাহা আলাইহি ওয়া আউযু বিকা মিন শাররিহা ওয়া শাররিহা মা জাবালতাহা আলাইহি। পড়েছিলেন? স্ত্রীর মাথার হাত রেখে দোয়া করতে হয়।
স্ত্রীর মাথায় হাত রেখেই দোয়া করতে হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তুমি জীবনে যেটাই নতুন জিনিস ক্রয় করো না কেন, যেটাই নতুন জিনিস কেনো এবং বিবাহ করো, সেখানেই তুমি দোয়া করে নেবে, আল্লাহ সেখানে বরকত দিয়ে দিবে। সব ধরনের শাররিহা খারাপ যতগুলো অনিষ্ট আছে, খারাপ যতগুলো আপনার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার তাকদীরে দিয়ে রেখেছে, আপনার স্ত্রীর পক্ষ থেকে হোক আর আপনার স্বামীর পক্ষ থেকে হোক, আল্লাহ যেটা আপনি নির্ধারণ করে রেখেছে, যেটা আল্লাহ দিবে, যদি আপনি মাথায় হাত রেখে দোয়া করেন, আল্লাহর কাছে যদি চান, কল্যাণ চান, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই জীবনে, দুইজনের জীবনে কল্যাণ দিয়ে ভরিয়ে দেন এবং অকল্যাণ থেকে তাদেরকে উভয়কে মুক্তি করে দেন। হাদিস ইবনে মাজাহ 2252 নম্বর হাদিস। এবার দাম্পত্য জীবনে আপনি যাবেন, দোয়া করবেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতান ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। শতকরা 100% নারী পুরুষ, শতকরা 100% নারী পুরুষের ভিতরে একজনই দোয়া পারে, তবু সন্দেহ আছে, আর বাকি 99 জন দোয়াবিহীন পশুর মতন, এই আপনার পরিবার পশুর মতন আপনার দৈহিক চাহিদা পূরণ করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই দোয়া ছাড়া যে দাম্পত্য জীবনে যাবে, সেই জীবনে শয়তান ছাড়া কেউ অংশগ্রহণ করতে পারবে না। কে যাবে? শয়তান যাবে। আর যেখানে শয়তানের খোসা লাগবে, সেখানে শয়তান চাইবে ঘাল করতে। আপনারা জানেন, বাচ্চা যখন হয়ে যায়, বাচ্চা হওয়ার সাথে সাথে একটা চিৎকার মারে, শুনছেন না? কারে কিনা? ওরে শয়তানের খোসা লাগে, শয়তানের খোসা মারে। পৃথিবীর জমিনে যতগুলো মানুষ এসেছে, একজনকে শয়তান স্পর্শ করতে পারেনি, তিনি কে? ঈসা আলাইহিস সালাম। কথা বুঝলেন? আর সব সন্তানকে শয়তান কি করেছে? খোসা দিয়েছে। এজন্য আজান দিতে হবে, তাকে ধ্বনি শোনাতে হবে। প্রথম যে ধ্বনি হবে জমিনে আসার সাথে সাথে তাকে ধ্বনি শোনাতে হবে, আল্লাহু আকবার। বাচ্চাকে শোনানো, হে বাচ্চা, তোমার একজন মালিক আছে, পৃথিবীর জমিনে যত মালিক আছে সব মালিকের সাথে সবচেয়ে সেই মালিক তোমার বড়, যিনি তোমাকে সৃষ্টি করেছে। কথা বুঝলেন? কথাই বলেন। আজান কেন? আজান কেন আসলে তার কানে? যে আজান দিয়ে তাকে আপনি প্রমাণ করাতে হবে। তারপরে ওর ভিতরে আপনি সাক্ষ্য আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। তারপরে আছে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ। কথা বুঝলেন? কোথায় আমরা, কোথায় আমরা? সন্তানটা কিভাবে মানুষ হবে? দাম্পত্য জীবন আপনার যতবার যাবেন ততবার আপনি পড়বেন, বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবিশ শাইতানা জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। হে আল্লাহ, আমাদের উভয়ের দাম্পত্য জীবনে শয়তান যদি কোনো ক্ষতি না করতে পারে, এই উভয়ের জীবনের দাম্পত্য জীবনের বিনিময়ে যে সন্তান আপনি দিবেন, সেখানে যদি শয়তান কোনো প্রভাব খাটাতে না পারে, আল্লাহর কাছে দোয়া করতে হবে। এবার দিন যাবে রাত যাবে, দিন যাবে রাত যাবে, যখন আল্লাহ চাইবে তখন আল্লাহ একটা আপনাকে সন্তান দেবে। যখন সন্তান পেটে আসবে, আপনি বুঝতে পারবেন 3 মাস বয়স হয়ে গেছে। 43 বা 3 মাস বয়স হওয়ার পরে, 43 বয়স হওয়ার পরে সন্তানের কান হয়, তার রুহু ফুঁকে দেওয়া হয়। এবার আপনি মাকে, আপনাকে সাবধানে চলতে হবে। মা যদি টিভির সামনে বসে থাকে, তাহলে সন্তানের টিভি দেখেই হবে। মা যা করবে সন্তান তাই হবে। মা যদি বেশি বেশি কোরআন তেলাওয়াত করে, দিন ধর্মের কাজ করে, তাসবিহ পাঠ করে, তাহলে সন্তান ওই রকমের সন্তান হবে। কারণ আল্লাহ মানুষকে রুহু দেওয়ার আগে মানুষের কি দেয়? কান দিয়েছে, কান দিয়ে শুনবে। আমি 2 জমা বললাম, সৎ নারীর, সৎ মার এত প্রয়োজন কেন? জি, এই কারণে প্রয়োজন। ধার্মিক নারীর এত প্রয়োজন কেন? এই জন্য প্রয়োজন। তাহলে দিন যাবে রাত যাবে, সন্তান পেটে বড় হবে, মা হিসাব করে খাবে। আর আপনাকে হিসাব করে নিয়ে এসে ওই সন্তানকে, ওই স্ত্রীকে খাওয়াতে হবে। যদি হারাম টাকা খাওয়ান, তাহলে কি হবে? হিসাব করে চলতে হবে। পুরো জীবনটা আপনাদের পরীক্ষার উপরে চলছে, আপনাকে হিসাব করেই চলতে হবে। এইভাবে দিন যাবে রাত যাবে, সন্তান যখন হওয়ার বয়স হবে, তখন এবার আপনি ডাক্তারের কাছে বারবার ট্রিটমেন্ট করবেন, বারবার যাবেন। জি না, বারবার যাবেন কেন? যিনি সকল ডাক্তারের ডাক্তার, তিনি কে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। তার কাছে চাইবেন, তিনি দিবেন। কথা বুঝলেন? যদি দিন ধর্মের আপনি সবসময় কাজ করেন,
আমি মা বোনদেরকে বলি, যখন পেটে বাচ্চা আসবে তখন আপনি আল্লাহরে বেশি বেশি সিজদা করবেন। কি করবেন? বেশি বেশি সিজদা করবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে নারী বেশি বেশি সিজদা করবে, বেশি বেশি সালাত আদায় করবে, সে নারীর জিন্দেগিতে আপনার সিজারে বাচ্চা হবে না, নরমালি বাচ্চা দিবে আল্লাহ। কথা বুঝেন? আমরা বুঝতে পারি না। ডাক্তারের কাছে যত করে যাবেন সবগুলো তো খোসায়, ওদের নীতি করা আছে। নর্মাল হলেও তোমাকে দায়িত্ব দিলাম, তুমি বলবে সিজারে করতে হবে, না হলে এই হবে, সেই হবে, ওই হবে, ওই হবে। কথা বুঝেন? বিস্তার আমি বেশি করতে চাচ্ছি না। এবার বাচ্চা যখন হবে, বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে আপনাকে কি করতে হবে? আজান দিতে হবে। এটা বাপের জিম্মেদারি। না মা আজান দেবে? মা দেবে না বাপ দেবে না কে দেবে? তার কানে আজান পৌঁছাতে হবে। ডান কানে আজান দেবে, বাম কানে একামত দেবে, হাদিস মিথ্যা। শুধু আজানই দিবে, একামত নয়। আজান দিবে, কানে দিবে, বাহিরে দিবে না, তার কানে দিবে। বাচ্চার কানে আজান দিবে, ছেলে হোক মেয়ে হোক আজান দেবে। এবার কাজ কি? বাচ্চা পেটের আসার আগে নামকে নির্ধারণ করতে হবে। কি নির্ধারণ করতে হবে? কি রাখবেন? বল্টু, লিটন, কি রাখবেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমরা নাম রাখো, আমার নামে নাম রাখো, নবীদের নামে নাম রাখো, তোমার ছেলের নাম আর মেয়েদের নাম, নবী স্ত্রীদের নামে নাম রাখো এবং সাহাবীদের স্ত্রীদের নামে নাম রাখো। আল্লাহ বলেছেন, যদি উভয়ের ভিতরে কারো পছন্দ না হয় নাম, তাহলে আমি আল্লাহর নামে নাম রাখো। কে বলেছে? আল্লাহ বলেছেন। এবার আপনাকে নাম, এবার বাচ্চা হয়েছে, এবার আপনি নামের তালিকা খুঁজছেন কেন? আগে কোথায় ছিলেন? 7 দিনে নাম রাখতে হবে, এটা আপনাকে কে বলেছে? 7 দিন আগে থেকে বাচ্চা মারা যায়, নামবিহীন মারা যাবে। কথা হাসান এনেছেন। পেটের থেকে বের হওয়ার সঙ্গে সঙ্গে আজান দেওয়ার সাথে সাথে আপনাকে নাম রাখতে হবে। আজানের পরে আপনাকে নাম রাখতে হবে। আমি নাম রেখে দিলাম আব্দুর রহমান। ছেলে যদি হয়, যদি আল্লাহর নামে নাম না রাখেন তাহলে আপনার নাম রাখবেন ইব্রাহিম, রাখেন মোহাম্মদ, ইসহাক, রাখেন ইদ্রিস, নবীদের নাম রাখেন। লিটন কেন? লিটন কেন রাখলেন? আর আপনি রাখলেন কেন বল্টু? এগুলো কেন রাখতে গেলেন? কেন এই নাম রাখলেন? বাবার জিম্মেদারি দায়িত্ব আপনি পালন করেন নাই। কারণ প্রত্যেকটি নামের তাসির আছে, প্রত্যেকটি নামের গুণ আছে, সুফল আছে আর কুফল আছে। এটা সময় সাপেক্ষে বলবো, নামের যে একটা সুফল, নামের যে একটা কুফল আছে, এটা যদি সময় আমি কোনোদিন পাই ইনশাল্লাহ করবো। সুন্দর নাম রাখতে হবে। কার দায়িত্ব? এটা বাপের দায়িত্ব। বাপ সন্তানের সুন্দর নাম রাখবে। এবার আজান হওয়ার পরে নাম রাখবে। নাম রাখার আপনার 7 দিন পরে আকিকে করবে, বাপের জিম্মাদার, বাপ আকিকে করবে। 7 দিনের আকিকের আপনার পশু জবাই করার পরে বাচ্চার চুল কাটবে। 7 দিনই চুল কাটবে। চুল কাটার পরে ওই চুলগুলো আপনার রোদে শুকে আপনার ওজন করে, স্বর্ণের দোকানে যে ওজন করে এই পরিমাণ আপনার রূপা চাঁদি সাদগা করবে। যতটুকু ওজন হয় দান করে দিবে। এটা বাপের দায়িত্ব। এবার দিন যাবে রাত যাবে, দিন যাবে রাত যাবে। এবার বাচ্চা যখন বড় হয়ে যাবে, এবার বাচ্চার যখন বয়স 4 বছর থেকে 5 বছর হবে, বাচ্চা কিন্তু আপনাকে অনুকরণ করবে, আপনাকে অনুসরণ করবে। আপনি মা, আপনি বাবা। এবার এখানে কিছু কথা বলবো। বাচ্চা হওয়ার পরে বাচ্চাকে রেখে গেলেন কাজের মেয়ের কাছে, আপনি গেলেন অফিসে চাকরি করতে। আপনাকে বিবাহ কে করতে বলেছে? আর আপনি মা, আপনাকে বিবাহ বসতে কে বলেছে? এটা কি মার দায়িত্ব? কথা বলেন না। মা সন্তানকে কাজের মেয়েকে দায়িত্ব দিয়ে ফিটার একটা কিনে দিয়ে গেছে, ও চাকরি করছে, কি মার দায়িত্ব? কথা বলেন। আর আপনি বাবা, সন্তানকে জন্ম পেটে দিয়ে, পেটে ধারণ করে স্ত্রী পেটে দিয়েতে আপনি চলে গেছেন প্রবাসে, বিদেশে চলে গেছেন। মা আছে অফিসে চাকরি, আর স্বামী কোথায় আছে? প্রবাসে। রাগ করেন না, আল্লাহ আল্লাহর কসম, এর দ্বারা আপনি কষ্ট পেন না। মার দায়িত্ব বাবার দায়িত্ব এটা নয়। আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম, আল্লাহ আল্লাহর কসম,
টাকা জীবনে ইনকাম করা সহজ, টাকা ইনকাম করা সহজ, কিন্তু পারমাণবিক বোমা বানানো সহজ, চন্দ্রে এবং আকাশে মঙ্গল গ্রহে যাওয়া সহজ, কথা বুঝেন, 100 বিল্ডিং বানানো সহজ, সবকিছু পৃথিবীর জমিনে করা সহজ, কিন্তু কোটি কোটি চ্যালেঞ্জপূর্ণ কথা বলতেছি আমি আপনাদের সামনে, সবচেয়ে কঠিন, সবচেয়ে জটিল, সৎ চরিত্রমানের একজন সন্তানকে গড়ে তোলা এত কঠিন। কথা বুঝেন? আপনি গেলেন কেন প্রবাসে? বাচ্চাকে মানুষ মান না করা বলতে গেলেন কেন? আপনি জীবনে যত টাকা ইনকাম করবেন সব টাকা আপনার পিছিয়ে, আপনার ছেলে মেয়ের পিছিয়ে ব্যয় করতে হবে সব মানুষ বানানোর জন্য। আপনি তো এসেছেন এই কারণে, আপনি যেমন আল্লাহর গোলাম, আপনার সন্তানকেও আপনি আল্লাহর গোলাম নামে পরিচয় করে দিয়ে যেতে হবে এই জমিনে। আর আপনি আছেন বিল্ডিং নেই, আপনি আছেন জমি জায়গা নেই, আপনি আছেন অফিসে আদালত নেই, সন্তানকে ফেলে রাখছেন মাঠে, ওখানে গরু ছাগলের মতন চলে। কথা হাসানে মিশে, আপনার কি এটা দায়িত্ব? এই সন্তান থেকে আপনি কি পেতে পারেন, কি পাবেন, আপনার ভূমিকা কোথায়? আর দেশ এলাকা মানুষ বলছে, রাষ্ট্রপতি সবাই যারা খাদে খাদে বিভিন্ন সেক্টরে যারা দায়িত্ব পালন করে তারা বলছে নারীকে ঘর থেকে বের করতে হবে, নারী যদি ঘর থেকে বের না হয় তাহলে দেশ উন্নত হবে না, এই কথা মিথ্যা। দেশ উন্নত হবে না এই কথা মিথ্যা। নারী যদি ঘরে মাঠ থাকে, ঘরের ভিতরে বন্দি থেকে একজন সচ্চরিত্র মানের সন্তানকে গড়ে তুলতে পারে, ও 20 থেকে 60-70 বছর পর্যন্ত এই স্ত্রী ঘরের বাইরে যে যত অফিস আদালতে বিভিন্ন জায়গায় চাকরি করবে, যত টাকা ইনকাম করবে, যত টাকা এই দেশের উন্নয়ন করবে, তার চাইতে ওই নারী ঘরে থেকে যদি একজন সৎ ছেলে, আদর্শবান ছেলেকে গড়ে তুলতে পারে, সারা পৃথিবীর মানুষের, কোটি কোটি মানুষের তার চেয়ে বেশি উপকার করবে। আপনাকে ভুল বোঝানো হয়েছে। যেদিন এই নারীকে ঘর থেকে বের করা হয়েছে চাকরির নাম দিয়ে, আপনার টাকার বিনিময়ে যখন এই নারীকে ঘর থেকে বের করা হয়েছে, সেদিন আপনার আমার প্রজন্মকে ধ্বংস করা হয়েছে, সেদিন আপনার আমার চরিত্রকে নষ্ট করে দেওয়া হয়েছে, আপনার আদর্শকে নষ্ট করে দেওয়া হয়েছে, যেদিন এই নারীকে ঘর থেকে বের করা হয়েছে। নারী তো ঘরের জিনিস। আপনাকে তো বিবাহ করতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন। আপনার বউকে ভাত দিতে পারবেন না, বিয়ে করলেন কেন? বউকে নিয়ে চাকরি করতে যাবে গার্মেন্টসে, অসম্ভব। কেন যাবে? দায়িত্বটা আপনার। কি দায়িত্ব? সন্তান যতদিন পর্যন্ত নিজের পায়ের উপর না দাঁড়াতে পারবে ততদিন পর্যন্ত আপনার বাপ, যদি আপনার কোনো টাকা পয়সা কিছু না থাকে, চলার মতন কোনো পরিস্থিতি নাই, শক্তি নাই, ইনকাম করবেন, কামনা দেবেন, দিন মজুরি কাজ করবেন, কোনো কর্মই না, আপনার কোনো কিছু করার সুযোগ নেই, যদি আপনি না করেন, আপনার দায়িত্ব আপনাকে ভিক্ষা করে হলেও ভিক্ষা করে নিয়ে সেই সন্তানকে খাওয়াতে হবে। দায়িত্ব কার? কথা বলে না, কার দায়িত্ব? মেয়ে কেন যাবে চাকরি করতে? কেন যাবে? আপনি কাপুরুষ, আপনি কাপুরুষ। এই কারণে আপনি স্ত্রী যায় ইনকাম করতে। আপনি কাপুরুষ না হলে যাবে? যে মা যদি সন্তানকে আপনি চাকরি করতে যায়, আর ওই সন্তান যদি কাজের মেয়ের কাছে থাকে, ওই সন্তান কি আদর্শ শিখবে? কি শিখবে বলেন? ওকে আপনি কি শিখাবেন? এটা কি মার দায়িত্ব? আর এটা কি বাবার দায়িত্ব? বিদেশ দিয়ে 10 বছর, 15 বছর, 20 বছর থাকতে হবে, টাকা দেখি করুন বেড়া। বহু মানুষ আছে, এবার আমি শুনে আসলাম যে বহু মানুষ আছে কত টাকা ইনকাম করেছে, আপনার সে টাকা নিয়ে বাড়িতে আসতে পারেনি, ওখানে মারা গিয়েছে। আছে না? নেই? আছে। টাকা কি করবে? আর ধনীয় ধ্বংস, পরকালে ধ্বংস। তা আপনি টাকা কি করবেন? দেখেন, আর একটা আপনার টাকা পয়সা কিছু নাই, একটা নেককার সন্তান রেখে গিয়েছেন জমিনে, ও আপনি একটা সূরা ফাতিহা শিখে দিয়ে গেছেন, সন্তানকে শিখিয়েছেন সূরা ফাতিহা এবং সালাত প্রশিক্ষণ দিয়েছেন, এবং শিখে দিয়ে গেছেন ছেলেকে ওই যত রাকাত সালাত পড়বে, যতবার সূরা ফাতিহা পড়বে, যতবার তাসবিহ পড়বে, তত দিন পর্যন্ত আপনি কবরে শুয়ে থেকে নেকি পাবেন। তাহলে কোনটার প্রয়োজন বেশি বলেন তো? কথা বলে সৎ ছেলে, সৎ সন্তানের প্রয়োজন। বলছিলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মত ধ্বংস হবে,
নারীর কারণে নারীকে ঘর থেকে বের করা হবে। বিধর্মীদের এটা প্রথা, এবং ইহুদি খ্রিস্টানদের চক্রান্ত মুসলিমদের স্ত্রীদেরকে, নারীদেরকে, মেয়েদেরকে ঘর থেকে বের করার কারণ ষড়যন্ত্র, ইহুদিদের ষড়যন্ত্র। আপনি বুঝতে পারেন নাই? অফিস আদালত কলকারখানা করবে, ছেলে মানুষ দায়িত্ব পালন করবে, মেয়েকে দায়িত্ব দেওয়া হবে না। মেয়েকে আল্লাহ দায়িত্ব দিয়েছে, ফিতরতগতভাবে সৃষ্টি করেছে। আর ঘরের মানুষ ঘরে থেকে, এবং ইমাম বুখারী তৈরি করবে ঘরে থেকে, সালাউদ্দিন আইয়ুবীকে তৈরি করবে ঘরে থেকে, আবু বকরের মতো মানুষকে তৈরি করবে ঘরে থেকে, ওমরের মতো মানুষকে তৈরি করবে, জন্ম দেবে, ঘর থেকে বের করে দেবে। সৎ চরিত্রমানের এবং দুর্নীতিবাদ আত্মসাৎকারী সন্তান নয়, সৎ চরিত্রমান ন্যায়নিষ্ঠমান সন্তান, ন্যায়নিষ্ঠমান আমানতদারী সন্তান এবং পরেশগারের সন্তানকে ঘর থেকে বের করে তৈরি করে দেবে। মার দায়িত্ব। মার কি ভূমিকা আছে এখানে? বাবার কি ভূমিকা আছে? আপনি বলেন। আল্লাহ তোমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কুল্লু মাউলুদিন ইল্লা ইউওয়ালাদু আলাল ফিতরাম ফাআবাহু ইউহাবিদানিহি আও ইনাসরানিহি আও ইউমাজ্জিসানিহি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারী হাদিস, আল্লাহর নবী বললেন, প্রত্যেকটি সন্তানই ইসলামী ফিতরাতের উপর জন্মগ্রহণ করে থাকে। প্রত্যেকটি সন্তানই ইসলামের ফিতরতের উপর জন্মগ্রহণ করে থাকে। প্রত্যেকটি সন্তান মুসলিম হিসেবে জন্মগ্রহণ করে, কিন্তু বানায় কে? নষ্ট করে কে? মা বাবা। নষ্ট করে মা বাবা, নষ্ট করে মা বাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইউহাবিদানিহি আও ইউনাসসিরানিহি আও ইউমাজ্জিসানিহি। আল্লাহ নবী বললেন, পিতা মাতাই তাকে ইহুদি বানাই, পিতা মাতাই তাকে নাসারা বানাই, পিতা মাতাই তাকে অগ্নি পূজনী বানাই। হাদিস সহিহ বুখারী মুসলিমের হাদিস। তাহলে পিতা মাতা কি করে? কথা বলেন না কেন? ওকে হিন্দু হয়ে এসেছে জমিনে, না মুসলিম হিসেবে এসেছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রত্যেকটি সন্তান আল্লাহ যে বিধিবিধান দিয়েছে এই মানতে পারবে, জীবন যাপন করতে পারবে, ইসলামের উপর থাকতে পারবে, এই ফিতরত দিয়ে আল্লাহ এই জমিনে তাকে পাঠিয়ে দিয়েছে। কিন্তু এই মা, এই বাবা তাকে নষ্ট করেছে। আর আপনি চেয়েছেন আমি জান্নাতে যাব, ছেলে মেয়ের খবর নেই, মসজিদের কোণে এসে বুড়ো বসে আছে, ঝোঁক পড়েন আর বলেন ইল্লাল্লাহ, ছেলে মেয়ে রাস্তাঘাটে বড়ি পাপ করেছে, আর আপনি বলছেন আমি জান্নাতে যাব। জান্নাত পড়ে আছে রাস্তায়। কথা বুঝুন? আপনাকে সুসন্তান গড়ে তুলতে হবে, সন্তান আপনাকে মানুষ করতে হবে। আপনার দায়িত্বের বেলা আপনি অবহেলা, কারণ আপনার সন্তানকে আপনি ইহুদি বানাচ্ছেন। ইহুদি মানে মা যে দিন রাত মা সন্তানের কাছে পড়ে আছে, মার কাজ কি? যে পোশাকটা আপনি কিনে দিয়েছেন, ট্রাক্টর নিচে পড়ে আছে, ওই পোশাক কে কিনে দিয়েছে? কথা বলে কে কিনে দিয়েছে? বাবা কিনে দিয়েছে। আচ্ছা, বাবা যাতে বকা হলো, মা কি করে? মার কাজ কি? মার কাজ কি 13-14 প্রকার রান্না করা? কথা বলে স্পেশাল আপনার রান্না করে ফেসবুকে ইউটিউবে ছেড়ে দেওয়া, ভিউ বেশি হওয়ার জন্য, জাতির সামনে উন্মুক্ত হওয়ার জন্য? জি না, মার কাজ হচ্ছে ওই প্যান্টকে কেটে দেওয়া। মার কাজ কি? প্যান্টকে কি করবে? কেটে দিবে। আপনি বলেন কি করছেন? মা কি করবে? দিন রাত 24 ঘন্টা আপনার যে প্যান্টটা পরে আছে, সন্তান টাকনুর নিচে পরে আছে, নাভির নিচে প্যান্ট পরেছে, হাঁটুর উপর প্যান্ট পরে আছে, একদম ভলস্তর হয়েছে, দিন ধর্ম কিছুই নেই। মা কি করবে? মা খাওয়ার পায় কেন? মার জীবনটা বসে করেনি, বাচ্চার জীবনটা ওইভাবে বানাচ্ছে। একে তো তালাক দিতে বলছেন, একে ঘরে রাখলেন কেন? আলহামদুলিল্লাহ মুখ থেকে বের হয়নি, না শুকরিয়া বের হয়েছে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন ইসমাইল আসার আগে তার সামনে বললেন চৌকট পরিবর্তন করতে হবে। আর আপনার ঘরে চলে? কথা বলেন, আপনার ঘরে চলে? আপনি দেখেন তো যে ছোটকাল থেকে যেটা আল্লাহ করে, যেটা দ্বারা নিজের বিবেক যখন খুলে যায়, জ্ঞান বুদ্ধি যখন খুলে, তখন সেটা করে, হয়ে যায়, দুই একটা হয়ে যায়। কথা বুঝলেন? কিন্তু বাপকে আগে পরিবর্তন হতে হবে, মাকে আগে পরিবর্তন হতে হবে, তাহলে বোঝা যাবে যে সন্তান পরিবর্তন হবে। আপনার ভিতরে যদি, বাপের ভিতরে যদি, মার ভিতরে যদি কোনো পরিবর্তন, কোনো আশঙ্কা না থাকে, সন্তান পরিবর্তন হবে? কখনো নেই, কখনো সম্ভব। তাহলে এই হাদিস প্রমাণ করে
পিতা মাতাই তাকে কি বানায়? নাসারা বানায়, ইহুদি বানায়। পিতা মাতাই তাকে অগ্নি পূজারী বানায়। কথা বুঝেননি? আপনার দায়িত্ব, আপনার সর্বপ্রথম দায়িত্ব, সন্তান যখন 4 থেকে 5 বছর বয়স হবে, আপনার দায়িত্ব এবার পূর্ণাঙ্গ শুরু হবে, মজবুত আকারে ধারণ করতে হবে। কি দায়িত্ব? এবার আপনার দায়িত্ব হচ্ছে আউয়ালু তালিমিন আলা ওয়াজহিল আরদ তুআল্লিমু ওয়ালাদাক হুয়াল কুরআন। আপনার প্রথম দায়িত্ব হচ্ছে, বাবার দায়িত্ব হচ্ছে আসমানের নিচে জমিনের উপরে সন্তানকে সর্বপ্রথম যে শিক্ষা দিতে হবে, যেই শিক্ষা দিয়ে সন্তানের শুরু হবে, তার নাম কি? আল কোরআন। কোরআন আপনার সর্বপ্রথম কোরআন দিয়ে শিক্ষা শুরু করতে হবে। কোরআন বাদ দিয়ে যদি আপনি অন্য কোনো বিদ্যা দিয়ে আপনার ছেলের শিক্ষা শুরু করেন, তাহলে এটা হারাম, তাহলে এটা হারাম, তাহলে এটা হারাম। এই জমিনে যদি আপনি মুসলমানের বাচ্চা হয়ে থাকেন, তাহলে আপনার প্রথম আপনার সন্তানকে আপনি শিক্ষা শুরু করবেন কি দিয়ে? কোরআন দিয়ে। কোরআন শিখেছেন? শিখেছেন আপনার ছেলেকে? আমি বলছি না আপনার ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবেন না, আমি বলছি না আপনার ছেলেকে আপনার পাইলট বানাবেন না, আমি বলছি না আপনার ছেলেকে এসিডিসি বানাবেন না, আমি বলছি আপনি বানান, তবে শুরু করতে হবে কি দিয়ে? আরে আল্লাহকে চিনাতে হবে। কোরআন শিখবে, কোরআন বুঝবে, তারপরে অন্য বিদ্যা শিখবে। কোরআন যদি না বোঝে, কোরআন যদি না পড়তে পারে, তাহলে যতগুলো শিক্ষা দিয়েছেন আপনার ছেলে মেয়েকে সবগুলো হারাম। আপনি যান মিশরে, মিশরে যাবেন, মিশরের মেতুর মুসি পর্যন্ত কোরআনের হাফেজ। যারা মিশরের মুসি মেতুর, তারা কি কোরআনের হাফেজ। তারা সর্বপ্রথম ছেলে মেয়েকে কি করে? কোরআন শিক্ষা দেয়। আপনার সেই শিক্ষা কোথায়? তা আপনার সর্বপ্রথম আপনার যে ছেলেকে, আপনার মেয়েকে যে শেখাবেন, সেটা কি শেখাবেন? কোরআন শিখাবেন। যদি কোরআন বাদ দিয়ে অন্য কোনো শিক্ষা দিয়ে শুরু করেন, তাহলে ওটা কি হয়ে যাবে? হারাম হয়ে যাবে। কারণ আল্লাহ বলছেন ইকরা, পড়ো। পড়েন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সেই পড়া পড়ো যেই পড়া তোমার রবের পক্ষ থেকে এসেছে, সেই রবের পড়া পড়ো যে রব তোমাকে কি করেছে? সৃষ্টি করেছে। তো সেই পড়া কই আপনার? কোরআন শিক্ষা কই দিয়েছেন? বয়স হয়ে গেছে, বড় হয়ে গেছে, এবার আপনি কি করছেন? সন্তানকে জোর করে নেই মাদ্রাসায় ভর্তি করে দিচ্ছেন। হুজুর বানাবে, আলেম বানাবে, পরিকল্পনাই ভুল। জিনে ছোটকাল থেকেই তাকে গড়ে তুলতে হবে। 90% বিদ্যা শিখবে আপনি বাবা, আপনার মার কাছ থেকে সন্তান। 90% বিদ্যা শিখবে মা আর বাবার কাছ থেকে। কে শিখবে? সন্তান শিখবে। শিষ্টাচার, আচার ব্যবহার এবং চরিত্র গঠন হবে সন্তানের, এবং সুশিক্ষা বরং আপনার শিক্ষা অর্জন করবে পিতা মাতার কাছে। কোন পিতা মাতা যদি অযোগ্য হয়, অশিক্ষিত হয়, কোরআন হাদিস বিষয়ে যদি দক্ষতা না থাকে, তাহলে এই সন্তান কোন নৌকাতে উঠবে? মাঝিবিহীন নৌকা, কোথায় যে এই সন্তান রাস্তা খুঁজে পায় না। অধিকাংশ পরিবারের অবস্থা তাই। 5 বছর থেকে সে 10 বছর 12 বছর কোনো খবর নাই। যখন 10 বছর পার হয়ে গেছে, এবার জোর করে লেগে ইসলামী প্রতিষ্ঠানে, আপনি ইসলামী স্কুল লেগে না হাতে আপনার মাদ্রাসা লেগে ভর্তি করে দিচ্ছে। কি শিখবে? জোর করে কি ইসলাম শিক্ষা দেওয়া যাবে? জোর করে কিছুদিন শিখলেন, কোরআন কোনো মতো মুখস্থ করলো, কিছুদিন পড়লো, 10 বছর পর দেখবেন যে আলেম নয়, আর ওদের কিছু নেই, হবে না। কারণ শিক্ষা দেওয়ার আগে, আলেম বানানোর আগে সন্তানের সামনে মডেল পেশ করতে হবে। মডেল বোঝেন? আপনার ছেলে সারাদিন টিভি দেখে, টিভির সিনেমা নায়ককে মডেল হিসেবে নিয়েছে, সিনেমার নায়ককে মডেল হিসেবে নিয়েছে। সারাদিন আপনার ফুটবল যে খেলা খেলে, এই খেলোয়াড়কে সেই মডেল মেনে নিয়েছে। আপনি দেখেন নাই? আপনার ওই যে যেখানে ছেলের চুল কাটে, চুল কাটের কত রকমের ডিজাইন দেখেন না? আপনার ছেলে বলে যে এটা না, ওই ডিজাইনের কাটবো। আপনার ছেলে ওই যে ডিজাইনের চুল কেটেছে, ওটাকে মডেল হিসেবে নিয়েছে। কারণ আপনি বাবা, আপনি মা, আপনার সন্তানের সামনে মডেল হিসেবে কোনো কিছু পেশ করতে পারেন নাই। সে নিজে খুঁজে নিচ্ছে আমি কোন মডেল নেব। আপনি তো দিতে পারেননি। মার দায়িত্ব কি? সব পরিবারে জাহান্নামে যাবে যদি সন্তানকে সুসন্তানভাবে গড়ে না তুলতে পারে। আপনার সালাত, আপনার ইবাদত আপনাকে জান্নাতে নিয়ে যেতে পারবে না, কারণ সন্তান নিজে আপনাকে জাহান্নামে নিয়ে যেতে প্রস্তুত হয়ে আছে। কোথায় পাবেন দলিল?
আপনি করে দেখবেন হামিম শব্দের 29 নম্বর আয়াত করবেন 41 নম্বর সূরা। আল্লাহ তোমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। আপনার বাপের দায়িত্ব আপনি কি করেছেন আপনি এবার ভেবে দেখেন। আল্লাহ তোমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। মডেল কি পেশ করবেন? আপনি ছেলের সামনে মডেল কি পেশ করবেন? ছোট বাচ্চার সামনে আপনি দেখবেন আপনি যে ভাষায় কথা বলে আপনার ছেলে কিন্তু ওই ভাষায় কথা বলে। আপনি যেই ভঙ্গিতে কথা বলেন আপনার ছেলে কিন্তু ওই ভঙ্গিতে কথা বলে। কারণ ওরা অনুসরণ করে সর্বপ্রথম কারে? মা এবং বাবারে। বাবার চাইতে মাকে বেশি অনুকরণ করে। মা হচ্ছে সবচেয়ে মেন। আপনি একাডেমিতে আমরা চলে যান, শিক্ষার ক্ষেত্রে চলে যান, আপনাকে এমনভাবে শিক্ষা দিতে হবে আপনার মা আপনি বাবা, আপনি মা আপনি বাবা, আপনারা দুইজন এমনভাবে চলতে হবে। বাচ্চা যখন 4 বছর বয়স হবে, যখন আপনার বাচ্চার বয়স 4 বছর হবে, তখন আপনাকে দুজন এমনভাবে চলতে হবে কোনো পাপের সংমিশ্রণ যাতে আপনার কোনো পাপের সাথে জড়িত নয়। আপনারা দুইজন যদি কখনো হয়ে যান ছেলের সামনে, তাহলে ছেলে দেখবে যে আমার বাবা তো এই কাজ করলো, আমার মা তো ওই কাজ করলো, তার চোখের সামনে ভাসবে। আর আপনি বাপ, আপনি বলছেন এবারা যাতে ওই দোকানে যাতে একটা শরীফ বেরি একটা প্যাকেট নিয়ে এসে। তো ছেলেকে বলছে, বাপ কি বলছে? শরীফ বেরি, কবির বেরি নিয়ে এসে তো, এটা নিয়ে আয় তো। তো ছেলে বেরি খাবে না? মাঝে মাঝে বলবে তুমি দাঁড়াও আমি লাগিয়ে দিচ্ছি, আমি টানকে তোমাকে দিই। এটাই তো বাস্তব। ও ক্যারামবোর্ডের দোকানে কেন? আমি গত জমে বলেছি আপনার ছেলে ক্যারামবোর্ডের দোকান চেনে, সিনেমা হল চেনে। আপনার ছেলে ওই খেলোয়াড় যেখানে খেলে সেই মাঠ চেনে। আপনার ছেলে মুদির দোকান চেনে, রসগোল্লার দোকান চেনে। আপনার ছেলে চেনে না মসজিদের রাস্তা। কে নষ্ট করেছে বলেন তো? কথা বলে না। কে নষ্ট করেছে? ওই সন্তান কি জন্মগতভাবে নষ্ট হয়ে এসেছে? না, আপনার কারণে নষ্ট হয়েছে। আপনি বলছেন আমার ছেলে, ইমাম সাহেব আপনি কি বলেন? আমার ছেলে 5 বছর বয়স ইউটিউবে সার্চ দিতে পারে। এই সার্চ দেওয়া গর্বের কাজ নয়। আপনার ছেলের আদর্শকে আপনি নিজেই কুরবানি করেছেন, আপনি দায়ী। আপনার ছেলের আদর্শকে আপনি কুরবানি করেছেন, আপনি দায়ী। আপনার ছেলের জীবনকে আপনি নষ্ট করেছেন, আপনি দায়ী। আপনার মা বাবা আপনি দুজনে দায়ী। প্রস্তুত থাকেন, এই দায়িত্বগুলো অবহেলার কারণে আপনাদের শাস্তি প্রস্তুত করে রাখা হয়েছে। এখনো শুরু হয়নি, কিছু শুরু হবে, মরার আগে দেখতে পাবেন। আর বাদ বাকিগুলো আপনি মৃত্যু থেকে শুরু করে এবং কিয়ামত পর্যন্ত বিচার হওয়ার আগ পর্যন্ত শাস্তি দেখতে পাবেন। বিচার হওয়ার পরে সেই শাস্তিতে আছে জাহান্নাম। আল্লাহ তোমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। বাপের দায়িত্ব, মার দায়িত্ব হিসেবে কাজ করার চেষ্টা করেন। এবার ছেলে মেয়েকে যখন 4 বছর বয়স হয় তাদেরকে আপনি শিখাতে হবে। আপনি যেভাবে আমল করবেন ও ওইভাবেই করবে। আপনি যেভাবে আমল করবেন ওইভাবেই করবে। ছেলে মেয়েকে 4 বছর থেকে 10 বছর পর্যন্ত শুধু আপনাকে শিক্ষা দিতে হবে। সবগুলো শিষ্টাচার তাকে শিখাতে হবে, সবগুলো আমল বিষয়ে তাকে জানাতে হবে। 15 বছর যখন বয়স হয়ে যাবে, 15 বছর পর্যন্ত 22 বছর 18 বছর যখন বয়স হয়ে যাবে, তখন ওই সন্তান কথা শুনবে না, ওই শক্ত হয়ে যাবে রডের মতন, আপনি তাকে কথা মানাতে পারবেন না। তাহলে 4 বছর বয়সে আপনার কাজ কি? এবার কাজ হচ্ছে তার সামনে মডেল দাঁড় করাতে হবে। বাচ্চার সামনে মডেল কি? মা যখন ঘুমাবে, বাবা যখন ঘুমাবে, বাবা এই সন্তান নিয়ে কাছে নিয়ে, মা এই সন্তানকে কাছে নিয়ে মডেল পেশ করবে। কি মডেল? হাট্টি মাট্টি টিম আড্ডম বান্ডম নয়, এই গল্প শোনাবে না। মা সন্তানকে গল্প শোনাবে। 4 বছর বাচ্চা, 5 বছর বাচ্চাকে গল্প শোনাবে ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী। এই মা শোনাবে ইসুফ আলাইহিস সালামের জীবনী। এই মা শোনাবে মুসা আলাইহিস সালামের জীবনী। এই মা সন্তানকে গল্প শোনাবে ইউনূস আলাইহিস সালামের জীবনী। ইব্রাহিম আলাইহিস সালাম কিভাবে আগুনে পড়লেন, কিভাবে তাকে মারার জন্য কাফেররা আপনারা ফন্দি বের করলেন, কিভাবে তাকে হত্যা করার জন্য কিভাবে তারা ষড়যন্ত্র করলেন, এই ঘটনা তার সামনে পেশ করতে হবে। আগুনে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহ বলে দিলেন, এনার কুনি বারদান সালামান আলা ইব্রাহিম, হে আগুন ইব্রাহিমের জন্য তুমি ঠান্ডা শীতল হয়ে যাও। কেন হলো? ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী সবচেয়ে উন্নত মানের জীবনী, সবচেয়ে উন্নত মানের ঘটনা। ইব্রাহিম আলাইহিস সালামের যে ইতিহাসে এরকম হয়নি, আগুন ঠান্ডা হয়ে গেছে। কথা বলছি কার আদেশে? আল্লাহর আদেশে। সেই জীবনী শোনাবে মা। কাকে শোনাবে? সন্তানকে শোনাবে।
ইউনূস আলাইহির জীবনী শুনবে, মাছের পেটে মাছ গিলে খেলেন, 40 দিন পর্যন্ত মাছের পেটে ছিলেন। যখন তাসবিহ পড়লেন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ সুবহানাহু বললেন লাউলা ইউসাব্বিহু, ইউনূস যদি এই দোয়া না পড়তেন তাহলে আমি কিয়ামত পর্যন্ত এই ইউনূসকে মাছের পেটে রেখে দিতাম। এই ঘটনা শুনে মা শুনে মা তো সারাদিন টিভিতে ব্যস্ত, মা তো সারাদিন রান্না নিয়ে ব্যস্ত, সন্তানকে কখন গড়ে তুলবে, মার দায়িত্ব কি? এবার এই ঘটনাগুলো শিখে তার সামনে মডেল পেশ করবে। মডেল পেশ হতে সন্তান বুঝবে যে আমাকে ইব্রাহিম আলাইহিস সালামের মতো হতে হবে, আমাকে ইউনূস আলাইহিস সালামের মতো হতে হবে, আমাকে মুসা আলাইহিস সালামের মতো হতে হবে। তাহলে তার সামনে চোখের সামনে ভাসবে আমি কি হতে চাই, তার সামনে মডেল ভাসবে। আপনার জন্য তখন ওই সন্তানকে শিক্ষা দেওয়া আপনার জন্য সহজ হয়ে যাবে। মাদ্রাসায় যেতে হবে না, মাদ্রাসায় ছেলে খুঁজে নেবে। মাদ্রাসায় যেতে হবে না, মাদ্রাসায় ছেলে খুঁজে নেবে। তার সামনে যদি মডেল স্পষ্টভাবে আপনি দাঁড় করাতে পারেন, কি হবে সেই? ইমাম বুখারীর জীবনী তার সামনে পেশ করতে হবে, সালাউদ্দিন আইয়ুবীর জীবনী পেশ করতে হবে, তার সামনে পেশ করতে হবে, আবু বকরের জীবনী তার সামনে পেশ করতে হবে। যদি এগুলো পেশ না করতে পারেন তাহলে আপনার ছেলে ওই সিনেমা নায়কের মতন হবে। কথা বলছেন? আজকে এগুলো আপনি তার সামনে মডেল না পেশ করে সন্তানকে জোর করে 10 বছর পরে মাদ্রাসায় ভর্তি করে দেবেন, এই ছেলে জিন্দেগিতে আরাম হবে না, অসম্ভব। কারণ আলেম হওয়ার যে তার ভিতরে পরিকল্পনা, সেটা তার ভিতরে জন্মে নেই, তার ভিতরে এই জিনিসগুলো আসে নাই। সে কেমন আসবে, সে কেমন আলেম হবে? তারপরে যখন কোরআন শিক্ষা দিবেন, কোরআনের পাশাপাশি আরো যেগুলো শিষ্টাচার আছে সেগুলো শিক্ষা দিবে। তারপরে সন্তান জন্য একটু বয়স হবে, তাকে জবর জের পেট ছাড়া আরবি শিক্ষা দিতে হবে। জবর জের পেট ছাড়া, জবর জের কোনোদিন ছিল না কোরআনের আয়াতের সাথে, জবর জের পেশ এগুলো ছিল না, আরবিতে জবর জের পেট ছিল না, এগুলো পরে এসেছে, হাজরত বিন ইউসুফের আমলে এসেছে, এগুলো আগে ছিল না। যে যারা আরবি পড়তে পারতো না, অনারবি যারা যারা জবরজের ছাড়া পড়তে পারেন, তাদের জন্য সহজ করার জন্য জবরজের দেওয়া হয়েছে। আপনার ছেলেকে প্রথম ধাপ দিতে হবে কোরআন, তার পাশাপাশি আপনার মডেল পেশ করতে হবে। তারপরে আপনার ছেলেকে, আপনার মেয়েকে শিক্ষা দিতে হবে জবরজের পেশ ছাড়া আরবি শিক্ষা দিতে হবে। এটা 2 নম্বর ধাপ। 3 নম্বর ধাপে আবার চলে আসেন, আপনার ছেলেকে ইসলামের জ্ঞান শিক্ষা দিতে হবে। ইসলামের জ্ঞান মানে ইসলামের যে শাখা প্রশাখা, যে জ্ঞানের যে শাখা প্রশাখা আছে, ফেকা সম্পর্কে জ্ঞান দিতে হবে। ফেকা মানে ফেকা আছে, উসুলি ফেকা আছে, হাদিস আছে, উসুলি হাদিস আছে, এবং কোরআন আছে, তাফসির আছে, উসুলি তাফসির আছে। আপনাকে বালাগাত, মান্তিক এগুলো শিক্ষা দিতে হবে, এবং আরও কত শিক্ষা আছে ইসলামের। যদি এই 3টে ধাপ পার হয়ে যেতে পারে আপনার সন্তান, তাহলে আপনি মনে করবেন যে 90% আমার ছেলে আলেম হয়ে গিয়েছে। 10% শিখবে ওস্তাদের কাছ থেকে। কথা বলছেন? যদি আপনি না পারেন তাহলে ওই আরবি জবরদের পেট ছাড়া ওস্তাদ ধরে শেখাবেন, ওস্তাদের কাছে শিখবে। দেখুন তো আমি যে কথাগুলো বলছি, এগুলো কথা আছে কিনা আপনার ভিতরে? জিনে এই চলন্ত গতিতে যে শিক্ষা দেখছেন স্কুল কলেজ ভার্সিটিতে, যেগুলো দেখছেন টোটাল হারাম, যেখানে কোরআনের কোনো বিন্দু মাত্র শিক্ষা নেই। কথা ঠিক ঠিক না বেটি? সূচনাই আপনার পা, এটা বিদ্যা নয়। আমি বলেছিলাম একজন যদি আমাকে, আমার যদি আল্লাহ ক্ষমতা দিত, টাকা পয়সা দিত, তাহলে শিক্ষার জীবনের শুরু হবে প্রথম সাবজেক্ট হবে কি? আল কোরআন। এই সহকারী শিক্ষা হারাম। সেখান থেকে আপনি কি শিখাবেন আপনার ছেলে মেয়েকে? যে শিক্ষা দিবে যে মাস্টার, সেই মাস্টার দিন আর চাটুর নিচে কাপড় পরে আছে, ও কি শিক্ষা দিবে? যে মাস্টার শিক্ষা দিবে সেই মাস্টার ছাত্রীর সাথে দিন রাত আপনার অনুষ্ঠানে গান বাজনা জড়িত, একসাথে নাচছে, কথা হাসে না মিশে, ও আপনাকে কি শিক্ষা দিবে? তার কাছে শিক্ষা দিয়েছেন ছেলে মেয়ে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী বলছেন যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা দিয়েছেন, দিন হচ্ছে ইসলাম আর ইসলামই হচ্ছে দিন। এই দিন কার কাছ থেকে শিখবে তাকে আগে চেনো, শেখে। দিন তার কাছে শেখা যাবে না। বেদাতের কাছে শিখলে বেদাতি হবে, এবং তাবিজ পুজুরির কাছে শিখলে তাবিজ পুজুরি হবে, কথা হাসে নেমেছে। অতএব আপনাকে সেইভাবেই দিন অর্জন করাতে হবে ছেলে মেয়েকে। এবার আপনার 2 নম্বর ধাপ চলে গেল, এবং ইসলামের যে শাখা প্রশাখা 2 নম্বর ধাপ চলে গেল। 3 নম্বর ধাপে এবার আসেন। 3 নম্বর ধাপ হবে এবার আপনার 3 নম্বর ধাপে যে হাদিস কোরআন বিষয়ে আপনি জ্ঞান দিলেন। 2 নম্বর ধাপে জবরদস্ত ছাড়া পড়া শিখালেন। 3 নম্বর ধাপে যে শাখা প্রশাখা যে আছে হাদিসের এবং কোরআনের যে তাফসির যেগুলো আছে সেগুলো বিষয়ে আপনি জ্ঞান দিতে হবে। 4র্থ ধাপ হচ্ছে
আপনার ছেলের বয়স যখন 7-এর কাছাকাছি পৌঁছে যাবে, দিন 24 ঘন্টা 5 ওয়াক্ত সালাত আল্লাহ ফরজ করেছে, এই 5 ওয়াক্ত সালাতেই আপনার ছেলেকে আপনি মসজিদে ধরে নিয়ে আসবেন, হাত ধরে ধরে মসজিদে নিয়ে এসে অভ্যাসী করবেন। কার দায়িত্ব? মসজিদে নিয়ে আসবেন। মানে যাদের মসজিদের সাথে সম্পৃক্ত নেই, যাদের মসজিদের সাথে সুসম্পর্ক নেই, তারা ইসলাম থেকে খারিজ হয়ে গেছে অনেক আগে। মসজিদ মানে মসজিদ একটা বড় একটা মসজিদ ভূমিকা ইসলামের জন্য, বড় একটা মসজিদ ভূমিকা। আপনার দায়িত্ব, আপনার ছেলে আপনার মেয়ে থাকবে, আপনার মহিলার উপরে তারা থাকবে, সালাত আদায় করবে। আপনার ছেলে আপনাকে ধরে নিয়ে আসবেন, 7 বছর বয়সে যখন শুরু হবে তখন থেকে মসজিদমুখী করতে হবে। আপনার পরিবর্তন কোথায়? আপনি নিজেই মসজিদে আসেন না, আপনার ছেলেকে কখন নিয়ে আসবেন? অসম্ভব। আপনি এখানে আপনার ব্যর্থতা রয়েছে। আল্লাহ তোমাদের বোঝার এবং মানা তুমি তৌফিক দান করো। আল্লাহ আমিন। আমি বেশি লম্বা করতে চাচ্ছি না, যে আপনাদেরকে আমি অনুরোধ করে বলছি, আপনি যে বাবা, আমি সবগুলো আপনার গোছে মুছে বলতে পারলাম না, কারণ এটা একটা বিশাল একটা আলোচনা, সন্তানকে প্রতিপালনের বিষয়, বিশাল একটা ভূমিকা, যা আপনাকে সংক্ষিপ্ত সময় শেষ করতে পারবো না। কারণ আপনি বাবা, আপনি মা, আপনার দায়িত্ব বেলা যদি দুজনে অবহেলা করেন, তাহলে এই সন্তান কখনো মানুষ হবে না, এই সন্তান সুসন্তান হবে না। অতএব আপনার চিন্তা ফিকির হবে, আমার জীবনে যত টাকা ইনকাম করব, আমি আমার ছেলের পিছিয়ে ব্যয় করব, আদর্শবান একজন ছেলে এই জমিনে আমি গড়ে দিয়ে যাবো, যাতে আমি কবর থেকে শুয়ে শুয়ে তার নেকি পাই। এরকম আপনাকে চিন্তা ফিকির হতে হবে। আল্লাহ তোমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো। আল্লাহ আমিন। 5 ওয়াক্ত সালাত আপনাকে মসজিদে পড়তে হবে, ছেলেকে নিয়ে আসতে হবে। 5 ওয়াক্ত সালাতে আপনার ছেলে থাকবে, হাত ধরে ধরে তাকে অভ্যাসী করতে হবে। এক সময় দেখবেন যখন আপনি মারা যাবেন, ওই সন্তানের সামনে এগুলো মডেল হিসেবে ঘুরবে, চোখের সামনে বাঁচবে, আমার বাবা এই কাজ করেছে, তার চোখের সামনে থেকে সেটা কখনো যাবে না। তখন তার ভেতরে অনুভূতি জন্মবে, আস্তে আস্তে তার ভেতরে এই জিনিসগুলো ফিরে আসবে। আল্লাহ তোমাদের বোঝার এবং মানা তুমি তৌফিক দান করো।